তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই কৃষক বন্ধু প্রকল্পের নতুন যে ফর্মটি দেওয়া হয়েছে সেই ফর্মটি আমি আপনাদেরকে ফিল আপ করে সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সর্বপ্রথমে আমরা চলে যাই এই ফর্মে। তো সর্বপ্রথমে এই ফর্মটির উপরের দিকে আপনি দেখতে পাবেন অ্যানেক্সার 1। তো এখানে সংযোজনী 1, মানে এই ফর্মটির নম্বর হচ্ছে 1 নম্বর ফর্ম, এই কৃষক বন্ধু 1 নম্বর ফর্ম। তারপরে লাইনে লেখা রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম, এটি কিন্তু লেখা রয়েছে। তারপরে লেখা রয়েছে কৃষক বন্ধু আইডি নাম্বার। তো কৃষক বন্ধু আইডি নাম্বারটি এখানে আপনার যদি জানা থাকে তাহলে এখানে পুট করবেন, না হলে যদি আপনি না জানেন অথবা ভুলে গেছেন তাহলে এটি কিন্তু কীভাবে বার করতে হয় সেটি আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ পরের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো পরের ভিডিওতে আপনি দেখবেন। তারপরে রয়েছে যাচাইকৃত, যদি সঠিক হয় তাহলে যাচাইকরণকারী কর্তৃপক্ষ রাইট চিহ্ন প্রদান করবেন। মানে এই ঘরগুলি আপনাকে আর ফিল আপ করতে হচ্ছে না, এগুলি আপনাদের যেখানে জমা নেবেন ওনারাই একটি ফিল আপ করে দেবেন। তারপরে অপশানে রয়েছে এখানে ক্রমিক সংখ্যা, মানে সিরিয়াল নাম্বার। তো সিরিয়াল নাম্বারটি এখানে আপনি কী দেবেন, এটি আপনাকে এখানে বসাতে হবে না, এটি আপনার যেখানে জমা নেবে হয় ব্লক অফিসে অথবা কিষাণ মান্ডিতে অথবা যেখানে ক্যাম্প বসেছে সেখানে কিন্তু আপনার জমা নেবে। তো এখানে ওনারা এই সিরিয়াল নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে কী কী রয়েছে চলুন দেখা যাক। তো সর্বপ্রথমে রয়েছে তথ্যের বিবরণ, সুবিধাভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড অথবা পাসবই অনুযায়ী। এখানে কিন্তু আপনাকে নামটি কোনো আধার কার্ডের রেকর্ড অনুযায়ী লিখতে বলেনি, এটি বলেছে আপনার কৃষক বন্ধু আইডি অথবা ব্যাংকের পাসবুক অনুযায়ী আপনার নামটি এখানে লিখতে বলেছে। দেখুন আমি যেমন লিখে রেখেছি, তো সেই রকম আপনিও আপনার নামটি লিখে দেবেন। তারপরে রয়েছে পিতা অথবা স্বামী অথবা স্ত্রী অথবা অভিভাবকের নাম। এখানে যদি আপনার পিতা বেঁচে থাকে তাহলে আপনার পিতার নাম দেবেন, না হলে আপনার স্ত্রীর নাম, না হলে আপনার অভিভাবক, হয়তো আপনার জেঠা কাকা এই ধরনের থাকে তো ওনাদের নাম আপনারা দিতে পারেন এখানে। তারপরের অপশানে চলে যায় তিনে রয়েছে ঠিকানা, অ্যাড্রেস। তো সর্বপ্রথমে আপনার ডিস্ট্রিক্ট, তো সর্বপ্রথমে আপনার জেলাটি সিলেক্ট করতে হবে, মানে জেলাটি লিখতে হবে। জেলার নাম লেখার পরে পরের অপশানে রয়েছে ব্লক, তো আপনার ব্লকটি এখানে লিখবেন। দেখুন আমি যেমন লিখে রেখেছি, এগুলি সব কিন্তু ক্যাপিটাল লেটার লিখবেন, এগুলি ভালোভাবে ক্যাপিটাল লেটার লিখলি। তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নামগুলি লিখবেন, মানে নামটি লিখবেন। তারপরে মৌজা অথবা গ্রাম, তো এখানে আপনি মৌজা অথবা গ্রাম তো কোনটি দেবেন, তো এখানে আপনি গ্রামের নামটি দেবেন, এটি ভালো হবে। তারপরের অপশানে রয়েছে সুবিধাভোগীর বিবরণ, এখানে রয়েছে ব্যাংকের বিবরণ। সর্বপ্রথমে আপনার ব্যাংকের ডিটেলসগুলি এখানে দিতে বলছে। তো 4 নম্বরের অপশানে রয়েছে ব্যাংক ও শাখার নাম। যদি আপনার ব্যাংক SBI হয়ে থাকে তাহলে SBI লিখবেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে আপনি আপনার এখানেই ব্রাঞ্চ নামটি কমা দিয়ে লিখে দেবেন, কারণ দুটিই লিখতে বলেছে। তারপর আর এটি কিন্তু মানে আপনার যে ব্যাংকটি আগে কৃষক বন্ধু, মানে আগের যে ব্যাংকটিতে কৃষক বন্ধু আপনার টাকা ঢুকতো সেটিই কিন্তু আপনি দেবেন, কারণ সেটি ভালো হবে। তারপরে রয়েছে IFSC কোড, তো এখানে IFSC কোডটি আপনার লাগাতে হবে, আপনার ব্যাংকে যেটা হবে সেটা সেই IFSC কোডটি। যদি আপনার SBI ব্যাংক হয়, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাহলে SBIN দিয়ে শুরু থাকবে, এবং আলাদা ব্যাংক হলে আলাদা IFSC কোডটি লাগাবেন। তারপরে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, তো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এই ঘরটিতে লিখবেন। নেক্সট অপশানে রয়েছে 5 আধার সংযুক্ত মোবাইল নাম্বার, মানে আপনার যে নাম্বারটি মানে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মানে যুক্ত রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখানে আপনাকে দিতে বলছে। তারপরের অপশানে রয়েছে আধার নাম্বার, তো আপনার এখানে আধার নাম্বারটি লাগাতে বলছে এই অপশানে, আপনি আপনার আধার নাম্বারটি লিখে দেবেন। তারপরে রয়েছে EPIC নাম্বার, EPIC মানে এপিক নাম্বার যেটা হয়, মানে আপনার ভোটার কার্ডে যে নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটি এখানে প্রদান করবেন, মানে এখানে লিখবেন। তারপর এসি নাম্বার, এসি পুরো নাম, মানে এখানে এসি মানে অ্যাকাউন্ট লিখবেন না, এসি মানে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউশনসি নাম্বার। দেখবেন আপনার ভোটার লিস্টে কিন্তু এই নাম্বারটি দেওয়া রয়েছে, তো এটি আপনি লিখে দেবেন, না হলে গুগলে সার্চ করে এটি আপনি বার করবেন এবং লিখবেন। তারপরে রয়েছে পার্ট নাম্বারটি আপনি কী দেবেন, তো এটিও কিন্তু ভোটার লিস্টে আপনার পার্ট নাম্বারটি দেওয়া রয়েছে, তো সেটি হিসাবে আপনি পার্ট নাম্বারটি, মানে কারো কাছে যদি ভোটার লিস্ট থাকে তাহলে কিন্তু সেখানে লেখা থাকবে পার্ট নাম্বার, তো সেটি কিন্তু এখানে আপনি লিখে দেবেন। তারপরে রয়েছে সিরিয়াল নাম্বার, তো এটি কিন্তু আপনার ভোটার লিস্ট অনুযায়ী যে সিরিয়ালে আপনার নাম রয়েছে, দেখবেন যদি 1 নম্বর থাকে আপনার নাম তাহলে 1 লিখবেন, যদি 2 নম্বর থাকে 2 লিখবেন, অথবা যদি 100 নম্বর কিংবা 150 নম্বর যত নম্বর থাকবে আপনার নাম, তো সেই সিরিয়াল নাম্বারটি আপনাকে এখানে লিখতে বলছে। তারপরের অপশানে রয়েছে 8 কতে রয়েছে SIR অথবা WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে এরকম যদি পাওয়া যায় তাহলে ASDD মানে হচ্ছে অ্যাবসেন্ট, A হচ্ছে অ্যাবসেন্ট, B হচ্ছে শিফট, তারপরে হচ্ছে D হচ্ছে ডেথ অথবা ডুপ্লিকেট। তো সাধারণত এটি নয়ে হবে, তো আপনি এটা নয়ে করবেন। আপিল অথবা ট্রাইব্যুনাল মুলতবি রয়েছে কি না,
তো এখানে আপনার যদি আপনার ট্রাইব্যুনালে কেসটি চলে যায় এসআইআর তালিকায় থেকে, তাহলে কিন্তু এখানে আপনাকে ইয়েস করতে হবে অথবা নো। তো এটি আপনার হিসাবে যেটি হবে সেটি কিন্তু এখানে লিখবেন। মুলতুবি সিএ আবেদন, এটা কিন্তু ওই সেম, যদি আপনার সিএতে আবেদন করা রয়েছে মানে নাম নেই অথবা নাম কাটা গেছে এবছরের ভোটার লিস্টে, তাহলে কিন্তু আপনি এখানে ইয়েস করবেন, অথবা যদি কোনো আপনার প্রবলেম নেই তাহলে এখানে কিন্তু আপনি নো করবেন। তারপরে রয়েছে পিএম কিষাণের সুবিধাভোগী কিনা। যদি আপনি পিএম কিষাণ পান তাহলে এটি কিন্তু ব্লক অফিসের স্টাফরাই কিন্তু বলে দিচ্ছে যে পিএম কিষাণের যদি আপনি পান তাহলে এটি আর পাবেন না। তো এটি আপনার হিসাবে হবে, যদি আপনি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তারপরের অপশানে রয়েছে পেশা, প্রাইমারি অকুপেশন মানে প্রধান পেশা। তো প্রধান পেশা আপনারা সাধারণত যেহেতু এটি কৃষক বন্ধুর জন্য আবেদন করছেন, তাহলে সেই হিসাবে আপনাকে এখানে অকুপেশন কিন্তু ফার্মারই করতে হবে। ফার্মার করলে ভালো হবে। আর যদি আপনি আপনার মানে কোনো জায়গায় কাজ করেন বা এইগুলির মধ্যে পড়ে কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের আন্ডারে কাজ করেন, তাহলে কিন্তু সেগুলি লাগাতে পারেন, কিন্তু বেসিক্যালি ফার্মারই হবে। তারপরে রয়েছে 11 নম্বর অপশানে চাষযোগ্য জমির বিবরণ, বলে কাল্টিভেটিং ল্যান্ড হোল্ডিং টু টেলস, মানে হচ্ছে চাষযোগ্য জমির বিবরণ। এখানে 11 কতে রয়েছে জেএল নাম্বার, মানে আপনার গ্রামের যে জেএল নাম্বার রয়েছে, তো জেএল নাম্বারটি আপনি এখানে বসাবেন। সেটিও কিন্তু আপনি আপনার খতিয়ানে দেখতে পাবেন, যেখানে আপনার খতিয়ান ডাউনলোড করবেন সেই খতিয়ানটিতে আপনার জেএল নাম্বারটি লেখা থাকবে। তারপরে আপনার খতিয়ান নাম্বার, এখানে আপনার যে খতিয়ান নাম্বারটি আপনার জমির যে রেকর্ডের খতিয়ান রয়েছে সেই খতিয়ান নাম্বারটি আপনি এখানে প্রদান করবেন। তারপরে রয়েছে দাগ নাম্বার, মানে যেগুলো চাষের উপযোগী, ও কিছুগুলি আপনি দিয়ে দেবেন যেগুলি চাষ করার যোগ্য, মানে যেগুলি ক্ষেত হিসাবে রয়েছে, তো সেইগুলি প্লটগুলির নাম কিছু দিয়ে দেবেন। তারপর রয়েছে 11 ঘ, চাষযোগ্য জমির পরিমাণ একরে। যদি আপনার জমির পরিমাণ চাষযোগ্য জমির পরিমাণ 1 একর 2 একর 3 একর অথবা 0.5 অথবা 0.3, তো যেমন আপনার থাকবে সেই হিসাবে আপনি এই ঘরটিতে লিখে দেবেন। তারপরে রয়েছে আর তারিখ মানে খতিয়ানের তারিখ, এটি কিন্তু আপনার খতিয়ানে দেখতে পাবেন। এই আরও মানে কবে আপনার এই খতিয়ানটি তৈরি হয়েছে সেটি কিন্তু আপনি আপনার ওই খতিয়ানটিতে দেখতে পাবেন, সেটি আপনি এই ঘরটাতে লিখে দেবেন। তারপরে জমির দখলের ধরন, তারপরে রয়েছে জমির দখলের ধরন, মানে জমিটি আপনি যে দখল করে রয়েছেন সেটি কি আপনি কিনে দখল করেছেন বা উত্তরাধিকার সূত্রে আপনার নামে এসেছে, কিংবা কেউ হস্তান্তর মানে কেউ দান করেছেন, অথবা অন্যান্য কারণবশত আপনার জমিটি এখানে আপনার নামে রয়েছে, তো সেটি কিন্তু আপনি এখানে লিখে দেবেন। তো সাধারণত এখানে উত্তরাধিকার সূত্রেই হয়, যদি আপনি কিনে থাকেন তাহলে এটি ক্রয় করবেন, তো সাধারণত ক্রয় হয় না, এটা উত্তরাধিকার সূত্রেই হয় আশা করি। তারপরে রয়েছে আয়কর প্রদানকারী কিনা, মানে আপনি যদি ইনকাম ট্যাক্স পেয়ার হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু ইয়েস করবেন, না হলে যদি আপনি ইনকাম ট্যাক্স না দেন, মানে কোনো ক্ষেত্রে ইনকাম ট্যাক্স না দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে আপনি নয়ে করবেন। এটি সাধারণত নয়ে হবে, তো আপনারা আপনাদের হিসাবে লিখে দেবেন। তারপরে চলে যাই পরের পাতায়। তো চলুন দেখা যাক পরের পাতায় কী রয়েছে। পরের পাতায় রয়েছে স্বামী অথবা স্ত্রীর বিবরণ। তো এখানে যদি আপনি পুরুষ হয়ে থাকেন, তাহলে যদি পুরুষ এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে স্ত্রীর নাম এই জায়গাটাতে লিখতে হবে। আর যদি আপনি মহিলা হন এবং অ্যাপ্লাই করেন তাহলে এখানে কিন্তু আপনার স্বামীর নাম লিখতে হবে। তারপর রয়েছে 14 নম্বর ব্যাংকের বিবরণ। তো ব্যাংকের বিবরণ সেম, মানে ব্যাংকের বিবরণ ও শাখার নাম, এখানে আপনি ব্যাংকের নাম দেবেন এবং ওই ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চটি দিয়ে দেবেন। তারপর রয়েছে 14 নম্বর ক্ষয়ে রয়েছে আইএফএসসি কোড, মানে আইএফএসসি কোডটা ওই ব্যাংক অনুযায়ী, যদি এসবিআই হয় তাহলে SBIN বলে শুরুতে থাকবে। নেক্সট অপশানে রয়েছে 14 গতে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এখানে কিন্তু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি থাকবে, মানে মানে এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। হয় যদি আপনি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে, আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে। তারপরে রয়েছে আধার সংযুক্ত মোবাইল নম্বর, এখানে কিন্তু আধার লিঙ্কড মোবাইল নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন। এটি কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে আধার লিঙ্ক মোবাইল নম্বর, যে নাম্বারটি আধারের সাথে যুক্ত আছে সেই নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে। তারপরে রয়েছে 16 আধার নাম্বার, এখানে কিন্তু আধার নাম্বারটি লাগাতে হবে। তারপরে ইপিআইসি নাম্বার মানে হচ্ছে ভোটার কার্ডে যে নাম্বারটি রয়েছে, মানে ভোটার কার্ড নাম্বার, ওইটি এখানে লিখে দেবেন। তারপরে রয়েছে এসি নাম্বার, ওই এসি নাম্বার যেটি আমি ওখানে বললাম যে আপনি এটি আপনার ভোটার লিস্ট অনুযায়ী পেয়ে যাবেন, অথবা গুগলে সার্চ করে নেবেন এসি নাম্বার আপনার এলাকার, আপনার বিধানসভার, তো সেটি কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। তারপরে রয়েছে সিরিয়াল নাম্বার, এটি কিন্তু আপনার তারপরে রয়েছে পার্ট নাম্বার, তো এখানে এই পার্ট নাম্বারটি বসাবেন, ওইটিও আপনি ওই ভোটার লিস্টে পেয়ে যাবেন। তারপরে রয়েছে সিরিয়াল নাম্বার ওই যেটা বললাম ভোটার লিস্ট অনুযায়ী আপনার নাম যে যত নাম্বার সিরিয়ালে রয়েছে, তো সেই সিরিয়াল নাম্বারটি আপনি এখানে লিখে দেবেন। যদি আপনার 100 হয় তাহলে 100 নম্বরে, 105 হলে 105, সেই হিসাবে আপনি দেখে নেবেন ভোটার লিস্টে, সেখানে যেখানে যে নাম্বারটিতে আপনার নাম রয়েছে সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর রয়েছে KBN সুবিধাভোগী কিনা, যদি আপনি এটি সুবিধাভোগী হয়ে থাকেন, যদি আপনি আগের থেকে এটি সুবিধা পান তাহলে কিন্তু এটি ইয়েস করবেন অথবা নো করবেন। আপনি আপনার যে
যিনি রয়েছেন হয়তো স্বামী অথবা স্ত্রী, উনি যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু এটি ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে SIR WB মানে ওই SIR তালিকা, এগুলো যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো। 20 নম্বর অপশানে PM কিষানের সুবিধাভোগী কিনা, যদি আপনার স্বামী যদি PM কিষান পেয়ে থাকে অথবা আপনার স্ত্রী PM কিষানের মানে সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু এটি ইয়েস করবেন অথবা নো করবেন। তো এটি কিন্তু ওনারা যে ব্লক অফিসে বলছেন যাদের PM কিষান রয়েছে তারা কিন্তু এই সুবিধা পাবেন না, এটি কিন্তু সরাসরি বলে দিচ্ছে। তারপরে দেখুন 21 নম্বরে প্রধান পেশা, এটি প্রাইমারি পেশা, আপনাকে আগের অপশানে যেটা বললাম সাধারণত এটি কৃষকে হবে, নাহলে কিন্তু অন্যান্য করলে কিন্তু আপনার এটি বাতিলও হয়ে যেতে পারে, তো তাই সাধারণত এটি কৃষকে করবেন। তারপরে আপনাদের আর কিছু করতে হবে না এই ফর্মটির। এটি এবারে এইখানে একটি রয়েছে এই সুবিধাভোগীর সিগনেচার, আর এটি যিনি অ্যাপ্লাই করছেন এই ফর্মটি, তো বেনিফিশিয়ারি যে রয়েছেন তো তিনি এখানে একটি সিগনেচার করে দেবেন। তারপরে আর আপনাকে এই নিচের পার্টগুলি একটি আর কিছু করতে হবে না, এগুলি ওনারা করে দেবেন। আর আপনি যদি এই কৃষক বন্ধু আইডিটি হারিয়ে ফেলেছেন তাহলে সেটি কীভাবে বার করবেন একদম মোবাইলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।